আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় মনে হয় আমরা স্কুল লাইফেই কাটিয়েছি। তখন না ছিল কোনো ডিপ্রেশন, না ছিল কোনো টেনশন। আমাদের রিইউনিয়নের ডেটটা ছিল একদম ঈদের পরের দিন। তো দুপুরের দিকে আমি চলে এসেছিলাম, বেশি সকালে আসতে পারি নাই। এসেই দেখতেছিলাম অনুষ্ঠান একদম শুরু হয়ে গিয়েছে। আমাদের যারা একদম সিনিয়র, যাদের আমরা একদম চাচা দাদা বলে ডাকি, তারাও ছিলেন। তারা সবাই একে একে বক্তব্য দিচ্ছিলেন। আর এইটা আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার স্কুল লাইফে কাটানো। তারপরে আমার বন্ধু আমাকে একটা ব্যাগ ধরিয়ে গেল। এখানে মেবি গ্লাস ছিল আর একটা টি শার্ট ছিল। আর এই আইসক্রিমটা আমাকে কিনে দিয়েছিল আমার চাচু। যারা যারা ছিলেন তাদের অর্ধেকই আমার চাচু, না হয় ফুপ্পি, না হয় আপু হয়। তো এই ব্যাপারটা আমার ভালো লাগতেছিল যে সব চেনা মানুষ ছিল আর পুরনো স্মৃতি তো আছেই। তারপরে একটু ফটো সেশন করে আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। এখানে মেহেদি ভাইয়া আমাদের ফুচকাটা খাইয়েছিল। আর এইটা হচ্ছে মেহেদি ভাইয়া। আমি আসলে কে করলো না এই কথার ভিত্তিতে করা বাদ দেই নাই। আমার মনে হচ্ছিল আমার করা উচিত, একবার অন্তত যাওয়া উচিত, শেষবারের মতো। আবার কবে যেতে পারি না পারি। আর এরা ছিল আমার বন্ধু বান্ধব। তারপরে জোহরের নামাজের পরপরই আমাদের খাওয়া দাওয়ার জন্য বসতে বলেছিল। আর একদম বাঙালি স্টাইলে নিচে বসেছিলাম আর কি। এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। আর সবার জন্যই বরাদ্দ ছিল একটা কোক, একটা পানি। আর অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের ভাত দিয়ে গেল। একবার অপেক্ষা করেছি ভাতের জন্য, এবার ডালের জন্য। তো তারপরে আমাদের ডাল দিয়ে গেল। ডাল আমি একদম অল্প নিয়েছিলাম, কারণ অনেকখানি গরুর মাংস নিতে হবে। ডালটা খুবই মজা হয়েছিল, একদম গরম গরম ডাল আর ভাত দিয়ে অনেকখানি ভাত খেয়েছিলাম। আমি আবার পরে একটুখানি ডাল নিয়েছিলাম, কারণ ডালটা খুবই মজা হয়েছিল খেতে। আর ডাল দিয়ে খাওয়ার পরে আবার অপেক্ষা করলাম গরুর মাংসের জন্য। একটা জিনিসই আমার খারাপ লেগেছিল, যে মানুষের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এরা সার্ভ করবে নাকি। তারপরে গরুর মাংস চলে আসলো। আর গরুর মাংস এত মজা ছিল। লাকিলি আমি যে পিসগুলো পছন্দ করি সেই সব পিসগুলো আমার ভাগ্যে পড়েছিল। আর মাংসটা জাস্ট দেখো কি পরিমাণ সফট আর জুসি। তো গরুর মাংস দিয়ে মজা মজা করে খাচ্ছিলাম। কিন্তু সেদিন অতিরিক্ত গরম ছিল, যে কারণে আমি বেশিক্ষণ খাওয়া কন্টিনিউ করতে পারি নাই। আমার অনেকখানি ভাত নষ্ট হয়েছিল। ভুলে গিয়েছিলাম, খাওয়ার পরে কিন্তু আমাদেরকে দইও দিয়েছিল। আর দইটা খেতে খুবই বাজে ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি কিছুক্ষণ বসেছিলাম। আর তারপরেই বাসায় চলে এসেছিলাম, কারণ আমার অতিরিক্ত গরম লাগতেছিল। আর আমি গরম একটুও সহ্য করতে পারি না। তো এই ছিল আমাদের রিউনিয়ন। আল্লাহ হাফেজ।